নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম বুগুজাদি, যেটি খাগড়াছড়ি সদর থেকে পানকায়াপাড়া রোড হয়ে প্রায় 3 কিলোমিটার। আমরা এখন চলে আসলাম বুগুজাদির প্রবেশ গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি টমটম রয়েছে। খাগড়াছড়ির অভ্যন্তরে প্রধান যানবাহন হচ্ছে টমটম এবং জিপ। এখানে বেশিরভাগ দর্শনার্থীরা টমটমে করে আসেন এবং টমটমে ভাড়া নেয় জনপ্রতি 30 টাকা। আমরা এখন গেটের ভেতর প্রবেশ করলাম এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অসংখ্য বুদ্ধ স্ট্যাচু সাজানো রয়েছে। অষ্টবিংশতি বুদ্ধ মূর্তি বা 28 বুদ্ধ। প্রত্যেকটি বুদ্ধ মূর্তির নাম এবং নাম্বার লিখে দেওয়া হয়েছে। পাহাড়ের অনেক উঁচুতে এই বুগুজাদি। আমরা এখন মূল জাদিতে উঠে পড়লাম। খুব সুন্দর স্থাপত্য শৈলী। এর স্থাপত্য শৈলী ও নান্দনিক কারুকাজ যে কোনো দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ হবে। এখানে আছে অনেকগুলো দণ্ডায়মান বুদ্ধ মূর্তি এবং আছে ভিক্ষুদের থাকার ঘর। অসাধারণ সুন্দর এই ভিক্ষুদের থাকার ঘর এবং তার যে কারুকার্য, তার যে স্থাপত্য শৈলী সত্যি মানুষকে মুগ্ধ করার মতো। এখানে আছে অনেকগুলো বুদ্ধ মূর্তি। এই সব বুদ্ধ মূর্তিগুলো মায়ানমার এবং থাইল্যান্ডের আদলে নির্মিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বুদ্ধ মূর্তিগুলোর যে স্থাপত্য শৈলী তা দেখেই অনেকটা অনুমান করা যায়।
এখানে রয়েছে একটি বিশাল ঘণ্টা এবং অনেক উঁচুতে পিলারের উপর দণ্ডায়মান সুন্দর সুন্দর বুদ্ধ মূর্তি। এইভাবে এই বুদ্ধ মূর্তি নির্মাণ সত্যিই খুব কঠিন কাজ। এখানে আরও অনেক বুদ্ধমূর্তি নির্মিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বুদ্ধমূর্তি। কিছু বুদ্ধমূর্তি রং প্রায় হয়ে গেছে, আরও অনেকগুলো বাকি রয়ে গেছে। এটা হচ্ছে অশোক স্তম্ভ। সম্রাট অশোকের সেই অশোক স্তম্ভের আদলে এই অশোক স্তম্ভ নির্মাণ করা হয়েছে। কথিত আছে লুম্বিনী কাননে বুদ্ধের জন্মের সময় 7 কদম পা রেখে বলেন, আমি অগ্র, আমি জ্যেষ্ঠ, আমি বুদ্ধ হব। 7 কদমে 7টি পদ্ম ফুল ফুটে। তারই নিরিখে বুদ্ধের জন্মের এই ভাস্কর্য তৈরি করা হয়েছে। এখানে একটা বিশাল গোলক দেখতে পাচ্ছি। সম্ভবত বৌদ্ধ প্রধান দেশগুলো এই গোলকে দেখানো হয়েছে। এই ভুগুজাদিতে বুদ্ধের সময়কালীন বুদ্ধের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রবাহ, বুদ্ধের 6 বছর যে তপস্যা, বুদ্ধের জন্ম, বুদ্ধের মহাপরিনির্বাণ সহ বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ এই ঝাদিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনারা যদি খাগড়াছড়ি আসেন এই ভুগুজাদি দেখে যাবেন। খুবই সুন্দর একটি জাদি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।